আয়াত ২৬ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين অনুবাদ নিশ্চয়ই আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো বস্তুর উপমা দিতে সংকোচবোধ করেন না। তিনি এক। অতঃপর যারা ঈমান এনেছে তারা জানে যে নিশ্চয়ই এটা তাদের রবের পক্ষ হতে সত্য। কিন্তু যারা কুফরি করেছে তারা বলে যে আল্লাহ কি উদ্দেশ্যে উপমা পেশ করছেন। এর দ্বারা অনেককেই তিনি বিভ্রান্ত করেন, আবার বহু লোককে হেদায়াত করেন, আর তিনি ফাসিকদের ছাড়া আর কাউকে এর দ্বারা বিভ্রান্ত করেন না। ৩ ১ নং ফুটনোটের বিবরণ। কাতাদাহ বলেন, আল্লাহ তাআলা তার কিতাবে মাকড়সা ও মাছির উদাহরণ পেশ করার পর মুশরিকরা বলাবলি করল যে মাকড়সা ও মাছি কি উল্লেখযোগ্য কিছু। তখন আল্লাহ তাআলা উক্ত আয়াত নাজিল করেন। আবুল আলিয়া বলেন, মশার উদাহরণ দেওয়ার মধ্যে যৌক্তিকতা হচ্ছে এই সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকদের যখন আয়ু শেষ হয়ে যায় এবং সময় নিঃশেষ হয়ে যায় তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হয়। কারণ মশা পেট ভরলে মরে, আর যতক্ষণ ক্ষুধা থাকে বেঁচে থাকে। অনুরূপভাবে এই সমস্ত কাফের মুশরিক ও মুনাফিকরা যাদের জন্য উদাহরণ পেশ করা হয়েছে তারাও দুনিয়ার জীবিকা শেষ করার পর আল্লাহ শক্ত হাতে তাদের পাকড়াও করবেন এবং তাদের ধ্বংস করবেন। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ ঈমানদাররা নিশ্চিত জানে যে এ উপমা প্রদান করা হক বা যথাযথ, অথবা এর অর্থ তারা জানে যে এটা আল্লাহর বাণী এবং আল্লাহর পক্ষ হতে হক হিসেবে তাদের কাছে এসেছে। তবারি ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা ফাসিক বা অবাধ্য হওয়াতেই তাদের শাস্তিস্বরূপ আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেছেন। কেউ খারাপ পথে চলতে চাইলে আল্লাহ তাকে সে পথে চলতে দেন।